নাম না জানা দুর্দান্ত একটা স্বাদের স্ন্যাক্স রেসিপি করলাম আমি। তাও করেছি দুদিন আগে। এটা রাতের বেলা মানে সন্ধেবেলাটায় একটুখানি বাইরে বসে দেখো, বাইরে আমি কড়াইয়ের ভিতরে একটা উনুন এই যে করেছি, সেটার ভেতরে কিন্তু আমি বাইরে বসে এই যে রেসিপিটা করছি। কারণ আমি যে প্রতিদিন ঘরে ঘরে বসে যদি আমি এসব করি, আমার বর আমাকে বলে যে আমি নাকি তার গ্যাস ভীষণভাবে খরচা করছি। তার জন্য আমি আমার উনুনটা নিয়ে বাইরে চলে গেলাম সুন্দর একটা লাইট জ্বেলে। তবে বাইরে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। তোমরাও একটুখানি করে দেখো, বেশ সুন্দর মানে একটা, আমার তো বেশ ভালোই লাগলো। তো যাই হোক, এ দেখো এখানে আমি আলু আর একটা ডিম সঙ্গে দিয়েছিলাম, এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটু হাত মানে চেপে চেপে একটু মানে ভেঙে নিতে হবে আর কি। তো গরম ছিল তাই আমি একটা হাতা দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছিলাম। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি সব এই যে কুচি করে নিয়েছি। তারপর এই দেখো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর আবার তোমরা কড়াইটা কালো দেখে কেউ বলো না যে কড়াই পরিষ্কার করেনি, কারণ এটা আমার একটা লোহার কড়াই, ছোট একটা, এটাই আমি অনেক সময় এটাই করে থাকি। আর এই দেখো বলতে বলতে আমার বর বাজার থেকে চলে আসছে, আর দেখো কত কি নিয়ে আসছে। দেখেছে আমরা বাইরে বসে রান্না করছি, তাই নিয়ে কিন্তু ঘরে যায়নি, সিধে একদম বাইরে আমাদের কাছে চলে আসছে। দেখো কি কি নিয়ে আসছে, এই যে ডিম নিয়ে আসছে আবার, কারণ রাতের বেলা ডিম রান্না করতে হবে বলেছিল, তাই ডিম ছিল না ঘরে, ডিম নিয়ে আসলো। আর এদিকে আমি কিন্তু সেই সেদ্ধ করা সেই আলুটাও এর ভিতরে দিয়ে দিচ্ছি, মশলার ভিতরে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই যে নামিয়ে নিলাম। এখন একটু ঠান্ডা করে তারপরে এর ভিতরে এই যে দেখো এভাবে মানে একটা রুটি, ময়দা দিয়ে রুটি এভাবে বেলে তারপরে যে পাতলা পাতলা করে কেটে এর ভিতরে ভরে তারপরে এটাকে একটুখানি যে চকলেটের মতন একটুখানি শেপ দিয়ে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, সেই কালো কুচকুচে কড়াইটার ভিতরে তেল দিয়ে দিলাম, দিয়ে গরম হলো, ব্যাস তারপরে ভাজতে শুরু করলাম। আর এদিকে আবারও আমি বানাচ্ছি, মানে কমপ্লিট হয়নি, আরও কিছুটা আছে, তাই কিছুটা যে বানাচ্ছি। আবার এর আবার দেখেছো মানে কি বলবো আর, যাই হোক তোমরা বুঝে নিও। আর তারপরে দেখো লাস্টে কিছুটা আমি করলাম, নিমকি কিছুটা বেঁচে গেছিলো সেটা করলাম। আর তারপর দেখো সবাই খাচ্ছে কিভাবে, ওই দেখো বাবা, সবাই বলছে যে দারুণ দারুণ, কিন্তু বানাতে যে আমার এত কষ্ট হয়েছিল, সেই সন্ধ্যে 6টা থেকে রাত 8টা হয়ে গেছিলো। তো তোমাদের যদি এরকম রেসিপি খেতে ইচ্ছে করে ঘরে একটুখানি এভাবে দেখো, সিঙ্গাড়ার শেপ যারা দিতে না পারো তাদের জন্য কিন্তু এটা একদম সিঙ্গারা টেস্টের একটা রেসিপি। আর কোনো মানে কি বলবো তোমাদেরকে, মানে শেপ দেওয়ার কোনো ঝামেলাই নেই, ঠিক আছে? তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা একদিন ট্রাই করো, ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে, ঠিক আছে? তো টাটা, বাই বাই।